হ্যালো, কখন তুমি লাইন করছো? কল করবে না আমাকে একটা? এই তো এলাম। এসে ফ্রেশ হয়ে সিমটার ঢোকাতে না ঢোকাতেই তোমার কল। গুড টাইমিং। কিভাবে বলো তো? টাইমিং নেই বেলা কেন? 1 ঘন্টা ধরে আমি ট্রাই করছি। তুমি না। আচ্ছা ওয়েট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রাজপুত্র। থ্যাংক ইউ। কিন্তু এখনো 2 মিনিট বাকি। আমি জানি এখনো 12টা বাজে নাই, কিন্তু আমার বহু বলবে আমার রাজপুত্রকে অন্য কেউ বার্থডে উইশ করবে আমার আগে, সেটাও তো আমি সহ্য করতে পারবো না। তাই একটু আগে উইশ করে ফেললাম। রাইট। তুমি নিশ্চয়ই অনেক টায়ার্ড হবে না? এত লম্বা একটা জার্নি। তুমি এক কাজ করো, তুমি কিছুক্ষণের মধ্যে ঘুমায় পড়ো। আর কালকে তো আমাদের প্রথম দেখা হচ্ছে, তার উপর তোমার বার্থডে। আমি রিয়েলি এক্সাইটেড। ওকে, কাল দেখা হচ্ছে। টেক কেয়ার। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर, जो तू आया दिल को करार आया तुझ पे प्यार। কি ব্যাপার, কথাই বলছো না? একটা বছর এত কথা বলতে পারে, ভাবলাম আসার পর প্রচুর কথা বলবে তুমি। তোমার কথা খাওয়ানি যাবে না। এরকম তাকে কাজ করে কেন? বুঝতে পারছি না কি বলবো। এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আসবো করে কি হবে যে একটা বছর চলে গেল? ছুটি ছিল না। সরি, এতদিন অপেক্ষা করতে হতো। ওকে, সবসময় ভাবতাম না, এটাই জানতাম যে অপেক্ষাটা বিরক্ত, কিন্তু কোনো প্রিয় মানুষের জন্য অপেক্ষা করলে সেই অপেক্ষাটা যে ভালো লাগার হয়ে যায় সেটা এই প্রথম বুঝতে পারলাম। এগুলো কি? এগুলো আমার জন্য? অফকোর্স এগুলো তোমার জন্য। তো কি এত কোথায়? জাস্ট একটু। নেক্সট বার্থডেতে আরো অনেক কিছু দেবো। মানে অফিসের ফুল দায়িত্ব তো আমার উপর, আর এমডি স্যার আমাকে ছাড়া একদমই কিছু বোঝেন না। তো অফিসের সময় দিতে দেখা গেল বেশি কিছু কালেক্ট করতে পারিনি। ভালো, সার্ভিস পেতে আমার ভালোই। কেকটা কাটি। ये दूरी कहती है पास मेरे आ जाए, इबादत कर रहा है धड़कने मेरी सुन। হ্যালো, তারে তুমি আগে তুমি আমাকে বলবা না, এটা কি ধরনের সারপ্রাইজ হলো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন। হাই বলো। হাই। তোরা ভাই না তো কে? আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। কেমন বলো? বলেছিলাম না সুন্দর? শুধু সুন্দর না, এখানকার খাবার খুব ভালো। কি খাবো বলো? পুডিং? হ্যাঁ, খাওয়া যায়। ঠিক আছে, আর সাথে কফি। কি আপনি এখানে? বস আপনাকে খুঁজতেছে, তাড়াতাড়ি যান। এমডি স্যার, ইম্পর্টেন্ট কিছু। আচ্ছা তাহলে তুমি একটু বসো, আমি এমডি স্যারের সাথে কথা বলে আসছি। হ্যাঁ, অলরেডি। থাকো, আই অর্ডারটা রাখেন। ভালো লাগছে। বসুন না, আড্ডা দিই। ভাই আড্ডা পরে হবে, আপাতত একটা জরুরি বিষয়ে কথা বলতে আসছি, সেটাকে শেষ করি। জরুরি কথা আমার সাথে? सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं। ভাই ও আপনার গার্লফ্রেন্ড, কিছুদিনের মধ্যে তো বিয়ে হবে। তো বিয়ের পর যদি আপনার বউয়ের দিকে কেউ অভিযোগ তোলে, তো ব্যাপারটা আপনার জন্য একটু প্রেস্টিজিয়াস হয়। আমি দেখছি বিষয়টা। আপনাদের কথা যদি সত্য হয়, আপনাদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। কি বলবে বলো? কি ব্যাপার, ফোন ধরছো না? কখন থেকে তোমাকে কল করছি। আর তুমি ও চলে আসলে কেন? ইচ্ছে হলো চলে আসলাম। ইচ্ছে হলো মানে? সবসময় সব কারণ বলতে ভালো লাগে না। প্লিজ আরাম, কি হয়েছে বলবে? কারণ যদি বলতে হয় তো কারণ তারা আসুক, সঙ্গে সঙ্গে কথা বলি, তখন বলা যাবে। রাখি, আমার কথা বলতে ভালো লাগছে। কি হয়েছে বলবা? চুপচাপ কেন? কথা বলছো না? অফিস থেকে কিছু না বলে থেকে ফোন করলাম, ফোনও তুললা না। এখানে দেখা করতে চাইলে হয়েছে। ওকে, এতদিন তোমার কথা শুনেছি, আজ আমি বলি। তার আগে তোমার কিছু প্রশ্ন করতে পারি? তোমার স্যালারি কত? স্যালারি 1,20,000। বাবা কি করেন? তা আগেই তোমাকে আমি বলেছিলাম, বাবা গার্মেন্টসের ওনার। তোমার কোনো লোন আছে? না, লোন থাকবে কেন? তুমি এই প্রশ্নগুলো কেন করছো? এই মুহূর্তে আমার চোখের দিকে তাকিয়েও আমি খাবো। সত্যটা আমি বলছি। তোমার স্যালারি 40,000। তোমার বাবা একজন সাধারণ চাকরিজীবী। তোমার আজ পর্যন্ত লোন আছে 8,90,555 টাকা। এবং আমি তাও বুঝতে পারছি যে এসব থেকেই তুমি আমাকে গিফট করবে। দেখো চুমকি, তোমার কাছে আমি কখনো চেয়েছি, ইনফ্যাক্ট কোনো কিছু চেয়েছি? আমি আমার পাশে সিম্পল অনেস্ট আইডেন্টি চেয়েছি, কিন্তু তুমি তাই ভেবেছি। কিন্তু একটা মিথ্যেকে সত্য করতে অনেকগুলো মিথ্যে বলে দিতে হয়, আর সেটা কন্টিনিউ করতে এই মিথ্যে অভিনয় করে দিতে হয়। আমি তোমার অভিনেত্রী চাই। তোমার কিছু বলার আছে? ফাইন, আই গট মাই অ্যান্সার। আমি এই কাজটা কেন করতে গেলাম? টাকা ধার করে দামি মোবাইল কিনেছি, দামি দামি পোশাক কিনলাম, শো অফ করার জন্য ক্রেডিট কার্ডও নিলাম ব্যাংক থেকে। কিন্তু ওকে ইমপ্রেস করার জন্য আমার এসব করা একদম উচিত হয়নি, একদম।
চুমকি থ্যাংক ইউ থ্যাংক ইউ চুমকি চুমকি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস আ লট থ্যাংক ইউ ভেরি মাচ চুমকি। যে জন্য রেখেছি সেটা হচ্ছে যে আমি অফিসের সবার সাথে কথা বলেছি, যাদের কাছে তুমি ঋণ নিয়েছিলে মানে লোন নিয়েছিলে কিন্তু সময় মতো দাওনি, তারা টাকা ফেরত পেয়ে ভীষণ খুশি হয়েছে। তোমার বয়ফ্রেন্ড খুব খুশি হয়েছে যে সে টাকা করে দিয়ে দিয়েছে, নিশ্চিত তুমি খুশি হয়েছো। আমি চাই যে তুমি আর কখনো এরকম করবে না। ও কিন্তু খুব ভালো, ভীষণ ভালো মানুষ, আমাকে ভালো লেগেছে। সে একটা ভালো মনে চোখ ছাড়বে, সাদা মনের মানুষ, সারা জীবন হাতে রাখবে। ঠিক আছে চুমকি? অফিসের সবার টাকা তুমি পরিশোধ করে দিয়েছো, থ্যাংক ইউ, কিন্তু দরকার ছিল না। দেখো চুমকি, তোমার আমার মাঝে একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি চাই না আমার ভালোবাসার মানুষ কার কাছে ছোট হোক। আমি আমার স্যালারি থেকে টাকা জমিয়ে তোমার ঋণ পরিশোধ করি। অ্যাজ ইট ইজ। আমিও তোমাকে অনেক ভালোবাসি তাই। আমি জানি আমি অনেক ভুল করেছি, একটা মিথ্যে লুকোনোর জন্য হাজার মিথ্যে করেছি, কিন্তু যাই করেছি সব তোমাকে ভালোবেসে করেছি, তোমার ভালোবাসা পাওয়ার জন্য করেছি। তুমি ঠিক বলেছো তারেক, সত্যিকারের ভালোবাসার জন্য এত কিছু করার প্রয়োজন হয় না, শুধু ভালোবাসাটাই যথেষ্ট। আমার নিজেকে তোমার সঙ্গে খুব দুর্বল মনে হয়েছে। তুমি বিদেশে থাকো, ওখানেই বড় হয়েছো, পড়াশোনায় ভালো ভালো চাকরি করছো, কত বড় বড় লোকজনদের সাথে তোমার পরিচয়, উঠা বসা। আর এদিকে আমি সাধারণ একটা মেয়ে, সাধারণ একটা চাকরি করি, পড়াশোনা খুব একটা ভালো ছিলাম তাও না। তবে এটা ঠিক, আমার যা স্যালারি সেটা আমার একজনের জন্য যথেষ্ট। এভাবে বাড়তি লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি যা করেছি তাহলে তোমাকে ইমপ্রেস করার জন্য, তোমার সমান হওয়ার জন্য। আমার বারবার তোমার সামনে নিজেকে ছোট মনে হতো বিদেশ থেকে এসে তুমি যদি আমার এই সাধারণ রূপটা দেখো তাহলে তুমি আর আমাকে ভালোবাসবে না। এখনকার দিনে মানুষের বাইরের রূপটাই অনেক বেশি দরকার, সেটাই অনেক ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছে। কিন্তু তারিক, বিশ্বাস করো আমি যা করেছি আমি আসলে এরকম না। তুমি আমাকে খারাপ ভাবছো, কিন্তু আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। আমি অনেক ভুল করে ফেলেছি, আমাকে কি শেষবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না প্লিজ তারিক? দেখো চুমকি, ভালো থাকতে ভালোবাসতে এত বেশি প্রয়োজন হয় অনেস্টি। চুমকি তোমাকে আমি বিশ্বাস করতাম, সেই বিশ্বাসটা নেই। বিশ্বাস আর বিশ্বাস না একই রকম, একবার চলে গেলে আর ফিরে আসে। ভুল মেয়ে নেয় একটু কম নয়, অনেক নিয়ে নেয়। চুমকি কারেন্টটা সরিয়ে নিলেও না, যারা দিকটা থেকে যায়। আমাদের সুখগুলো কারেন্টের মতো বারবার কতগুলো গাড়ি। সামনের ফ্রাইডে আমার ফ্লাইট আমি পেয়ে যাচ্ছি। মানে নিজেকে শুধু নিয়ে তারেক,